এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমরা পাইথনের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটার নাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টস টপিকটা অনেকটা বড়, সেজন্য আমরা আজকে শুধু এই টপিকটাই কভার করব। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যে সিনট্যাক্সটা বা লেখার নিয়মটা কি, সিনট্যাক্স মানে হচ্ছে পাইথনের মধ্যে যে কার পরে কি লিখতে হবে, যে লেখার ধাঁচটা, সেটাকে সিনট্যাক্স বলে। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা শুরু করব ইফ দিয়ে, তারপরে আমরা এলিফ ইউজ করব এবং শেষে ইউজ করব এলস। আমরা শুধু ইফ 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 দিয়ে লিখে যেতে পারি, বা ইফের পর এলিফ 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 দিয়ে লিখে যেতে পারি, বা ইফ এলস দিয়ে শেষ করে দিতে পারি। কিন্তু ফার্স্ট আমাদের শুরু করতে হবে অবশ্যই ইফ দিয়ে, এবং শেষ এলস সবসময় আমাদেরকে শেষে ইউজ করতে হবে, মাঝে ইউজ করা যাবে না। এই ইফ, এলিফ আর এলস, এই তিনটে হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস আর ভ্যারিয়েবলস আমি দুটোই আগের ভিডিওগুলোতে কভার করেছি, কিন্তু এই ভিডিওতে একটু বলে দিচ্ছি। কিওয়ার্ডস মানে হচ্ছে পাইথনের কাছে এগুলো অলরেডি প্রি এস্টাবলিশ কয়েকটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো পাইথন অলরেডি জানে। এই ওয়ার্ডগুলোকে আমরা ভ্যারিয়েবলস হিসাবে ইউজ করতে পারবো না। মানে এর মধ্যে আমরা কোনো ডেটা, মানে স্ট্রিং, ইন্টিজার বা ফ্লোট ভ্যালুকে আমরা স্টোর করতে পারবো না। কারণ কি, পাইথন জানে এই ওয়ার্ডগুলোতে কি ফাংশন হয় এবং পাইথন ওই কাজটাই করবে। ওই ওয়ার্ডগুলোকে আমরা অন্য কোনোভাবে ইউজ করতে পারবো না। এই তিনটে ওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডস, ভ্যারিয়েবল নয়। আচ্ছা, এই কন্ডিশনাল স্টেটমেন্টের একটা কমন ধাঁচা, মানে কিভাবে লিখবো সেটা আমরা বুঝবো এখন। ফার্স্টে আমরা ইফ দিয়ে স্টার্ট করব, যেহেতু ইফ দিয়ে স্টার্ট করতেই হবে। তারপর আমরা ফার্স্ট কন্ডিশনটা লিখবো, যে কি কন্ডিশন আমাদেরকে মিট করতে হবে। তারপর কোলন দেব, দিয়ে স্টেটমেন্ট 1 লিখবো, যে এই কন্ডিশনটা মিট করলে আমাদের কি হবে, মানে যদি স্টেটমেন্টটা মিট করে তাহলে আমরা কি ফাংশন করব, বা কি অপারেশন চালাবো, বা কি প্রিন্ট করব সেটা। এলিফ, এলিফ মানে কি, এলিফ মানে হচ্ছে এলস ইফ। যদি ফার্স্টের কন্ডিশনটা, মানে হচ্ছে এই কন্ডিশনটা মিট না করে, তাহলে কোন কন্ডিশনটা আমরা চেক করব। তাহলে এলিফ মানে হচ্ছে এলস ইফ দেখবো। তারপরে আমরা লিখবো কন্ডিশন 2, যেটা যে ওই ইফ কন্ডিশনটা না মিট করলে এলিফ কন্ডিশনটা কি আছে। তারপর আবার আমরা যেমন কোলন দিচ্ছিলাম কোলন দেবো, তারপর স্টেটমেন্ট 2 লিখবো। এবার অনেকগুলো আমরা এলিফ ইউজ করতে পারি। লাস্টে, একদম লাস্টে যদি কোনো কন্ডিশন না ফুলফিল হয়, তাহলে আমরা কি করব, এলস। মানে যদি কিছু না হয় তাহলে আমরা কি করব, এলস এর পর কোলন দেব, দিয়ে আমরা স্টেটমেন্ট 3 বা যে কি প্রিন্ট করাবো নাকি কি ফাংশন চালাবো সেটা এলস এর পরে আসবে। যদি আগের কোনো কন্ডিশন, মানে হচ্ছে এখান থেকে এখান অবধি কোনো কন্ডিশন না মিট করে, তাহলে আমরা কোন স্টেটমেন্টটাতে কনক্লুড করব সেটা হচ্ছে এলস এর মধ্যে পড়বে। আর এইখান থেকে ইফ লেখার পরে এই যে গ্যাপটা, এইটা হচ্ছে 4 স্পেসের গ্যাপ। মানে হচ্ছে এখানে একটা ট্যাব আছে, সেই ট্যাবটা কি 4 স্পেস মতন ট্যাব। এইটাই কিন্তু মেনটেন করতেই হবে প্রত্যেকটাতে, এলিফেও তাই, এলসেও তাই। এই জায়গাটা, এইটা কিন্তু মেনটেন করতে হবে। যেহেতু পাইথনে আমরা ইন্ডেন্টেশন ফলো করি, মানে স্পেসিং, প্রপার স্পেসিং কিন্তু পাইথনে ইম্পর্টেন্ট। যদি আমরা এই স্পেসটা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামিং স্টপ হয়ে যাবে, এরর দেখাবে। আমাদের অবশ্যই এখানে 4 স্পেসের গ্যাপ দিতে হবে, বা ইন্ডেন্টেশন বা প্রপার স্পেসিংকে কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। সাধারণত কম্পাইলার গুলোতে অলরেডি এই স্পেসিংটা ইনবিল্ট থাকে, বা আমরা সাধারণত যেগুলোতে পাইথন রান করাই সেগুলোতে অলরেডি এই স্পেসিংটা থাকে। কারণ কি, নয়তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এরকম 4 স্পেস করে ট্যাব ছাড়তে হলে অনেকটা টাইম কনজিউমিং, সেজন্য অলরেডি এটা ইনবিল্ট থাকে। ঠিক আছে, এরপরে এই প্রোগ্রামিং গুলো আমরা কম্পাইলারে দেখবো যে কিভাবে রান হচ্ছে। এরপরে আমরা কি দেখবো, নেস্টিং। নেস্টিং মানে কি, একটা ইফ কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশনকে চালানো।
যে ফার্স্টে ইফ থাকলো, তারপর কন্ডিশন 1 চালালাম, যদি কন্ডিশন 1টা ফুলফিল হয়, কন্ডিশন 1 এর পরে যেমন কোলন থাকে সেরকম দিলাম, কন্ডিশন 1 যদি ফুলফিল হয় তাহলে আরেকটা কন্ডিশন আমরা চেক করব, আবার ইফের মধ্যে কন্ডিশনটা চেক করব, যদি সেই কন্ডিশনটাও ফুলফিল হয় তাহলে প্রিন্ট করব, যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলে আমরা এলস চলে যাব, আর যদি ওই প্রথম কন্ডিশনটা মানে এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয় তাহলে আমরা এলস ইফ বা এলসে চলে যাব। নেস্টিং মানে কন্ডিশনের ভেতরে কন্ডিশন, দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে তবে গিয়ে প্রিন্ট হবে। একটা কন্ডিশন ফুলফিল হলো, আরেকটা কন্ডিশন ফুলফিল হলো না, তাহলে আমরা লুপ থেকে বেরিয়ে যাব বা ওই কন্ডিশন থেকে বেরিয়ে যাব, এটাকে বলে কন্ডিশনের ভেতরে কন্ডিশন বা নেস্টিং। ঠিক আছে, এরপর আমরা এগুলো সবই কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা প্রোগ্রাম করে দেখব। আচ্ছা, ফার্স্টে আমরা কিছু নর্মাল কন্ডিশনাল স্টেটমেন্টের এক্সাম্পল দেখব। আচ্ছা, যদি 18 বছরের থেকে বেশি বয়স হয় তাহলে সে ভোট দিতে পারবে, আর আর যদি সে 18 বছরের থেকে কম হয় তাহলে সে ভোট দিতে পারবে না। এটা ফার্স্টে আমরা প্রোগ্রাম করে দেখব। তাহলে আমরা ফার্স্টে দিচ্ছি এজ ইকুয়ালস ধরছি আমরা 21। ওকে, এজ একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে 21 এই ইনপুটটা কিন্তু স্টোর আছে। এবার আমরা ইফ কন্ডিশনকে পাস করবো, ফার্স্ট ব্যাকে স্টার্ট করছি, এজ ভ্যারিয়েবলটা যদি গ্রেটার দেন বা ইকুয়ালস 18 হয়, ফার্স্ট ব্যাকের শেষ কোলন, তবে কি সে ভোট দিতে পারবে। এখানে দেখো, এখানে অলরেডি চারটে স্পেসের একটা ট্যাব চলে এসেছে, না হলে কিন্তু এটা আমাদেরকে নিজে থেকে দিতে হতো, কিন্তু যেহেতু চলে এসেছে তাই আমাদেরকে এটা দিতে হচ্ছে না। তাহলে আমরা কি প্রিন্ট করাবো? প্রিন্ট যে ভোট দিতে পারবে, VOTE ভোট, এটা একটা স্ট্রিং তাই আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, ফার্স্ট ব্যাকের শেষ করব, হয়ে গেল। আচ্ছা, যদি সে মানে 18 বছর থেকে কম হয় তাহলে কি হবে? এলস এলস ক্যান নট ভোট। ভোট, এখানে আমাদের চারটে স্পেস। হ্যাঁ, কেন? কারণ কি এখানে যদি আমরা এলসটা এই চারটে স্পেসের মধ্যে রাখি তাহলে দেখাবে যেটা ইফ কন্ডিশনের মধ্যে চলে আসছে, কিন্তু এটা তো ইফ কন্ডিশনের মধ্যে নয়, এটা হচ্ছে ওই কন্ডিশনটার বাইরে, যে মানে ইফ কন্ডিশনটা যদি না হয় তাহলে এলস কন্ডিশনটা হবে যে ক্যান নট ভোট। এখানে একটা কোলন হবে আর এটা এন্টার হবে, প্রিন্ট PRINT প্রিন্ট হবে যে এলস, তাহলে এজ যদি 21, ইফ যদি এজ 18 থেকে বড় হয় তাহলে ভোট দিতে পারবে, অথবা এলস কোলন প্রিন্ট করব কি ক্যান নট ভোট। তাহলে আমরা রান করিয়ে দেখব। ভোট, 21 বছর বয়স তাই ভোট দিতে পারবে, যদি এটা আমি 14 করে দিই, 14 রান, ক্যান নট ভোট, ভোট করতে পারবে না। আচ্ছা, যদি আমি ইনপুট যদি ইউজার দেয়, মানে পাইথনে যদি যে ইনপুটটা আমি দিচ্ছি 21 বা 14, এটা যদি ইউজার নিজে থেকে দেয়, আমরা যদি না দিয়ে দিই তাহলে কিরকম হবে? এটা অলরেডি আমি দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। এটা হচ্ছে এজ একটা ইন্টিজার, তাহলে INT ইনপুট, INT এজ কোলন শেষ করবো। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে ব্যাপারটা যে এজ ইজিক্যাল টু ইনপুট, যেটা এজ সেমিকোলন, সরি এখানে একটা টি চলে এসেছিল, ইনপুট। হুম,
এজ এজ আমরা দেব, যদি আমরা দিই 3 ইয়ার্স ওল্ড, তাহলে কি হবে, এন্টার করলাম। ক্যান নট ভোট, 3 বছর বয়স যার, সে ভোট করতে পারবে না। আবার আবার যদি রান করায়, তাহলে এজ এজ যদি আমি দিই 65 ইয়ার্স ওল্ড, ভোট ভোট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা নিজে থেকে যখন ডেটা দিলাম, নিজে থেকে যখন এজ দিলাম তখন, আর যদি ইউজার দেয় তখনও দেখলাম, দুভাবেই আমরা দেখলাম। এরপরে আমরা দেখব ট্রাফিক লাইটের কি রকম কোড আমরা ইউজ করব, এই কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যেই দেখব। আচ্ছা, ট্রাফিক লাইটে যখন লাইটটা রেড থাকে, তার মানে কি সব গাড়ি দাঁড়িয়ে যায়, স্টপ। যদি ইয়েলো থাকে তার মানে ওয়েট করতে হবে এখনো গ্রিন হওয়ার জন্য, আর যদি গ্রিন থাকে তার মানে হচ্ছে গো, ইউ ক্যান গো। আর যদি কিছুই না দেখায় তার মানে হচ্ছে দ্য লাইট ইজ নট ওয়ার্কিং। তাহলে আমরা ফার্স্টে ইফ কন্ডিশন দিয়ে স্টার্ট করব, কিন্তু আমরা চাইছি যে লাইটের ইনপুটটা ইউজার দেবে, কারণ কি আমরা যদি দিই তাহলে হচ্ছে প্রোগ্রামটা ভেতরে গিয়ে আবার ওটাকে চেঞ্জ করতে হবে যখন আমরা লাইটটা চেঞ্জ করবো, কিন্তু ইউজার তো প্রোগ্রামের ভেতরে ঢুকবে না, ইউজার তো বাইরে থেকে ইনপুট দেবে। সেজন্য আমরা এমনভাবে প্রোগ্রামটা বানাবো যেন ইউজার শুধুমাত্র বাইরের আউটপুট থেকে যেন ডেটা দিয়ে দেখতে পারে যে অ্যাকচুয়ালি কোন লাইটের কি মানে। তাহলে আমরা লাইট বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, যেটার মধ্যে আমরা একটা স্ট্রিং ইনপুট নেব যে কি কালারের লাইট দেখাচ্ছে। তাহলে ইনপুট নেব লাইট কালার, লাইট কালার যেটা, তারপরে আমরা কন্ডিশন চালাবো ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট লাইট ইকুয়ালস রেড। ইফ লাইট ইকুয়ালস রেড, মানে যদি লাইটটা, যে লাইটের মধ্যে যে স্ট্রিংটা সেভ আছে সেই স্ট্রিংটা যদি রেডের সমান হয়, ইকুয়ালস মানে ইকুয়াল, ইকুয়াল পাইথনে সবসময় ডাবল ইকুয়াল দিয়ে বোঝাতে হয়, ইকুয়ালস মানে রেড। যদি ওই স্ট্রিংটা রেড হয় তাহলে কি হবে, তার মানে হচ্ছে স্টপ হয়ে যাবে। তাহলে আমরা কি প্রিন্ট করাবো, স্টপ। আচ্ছা, এরপর আমরা দেখবো যদি ইয়েলো হয়, তাহলে এলস ইফ দিয়ে এলিফ দিলাম ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড কন্ডিশনটা আমরা লিখবো যেখানে যে লাইটটা ইয়েলো হচ্ছে, তাহলে লাইট ইকুয়ালস ইয়েলো। কি প্রিন্ট করাবো, যে ওয়েট করতে হবে। এরপর যদি গ্রিন হয় তাহলে আরেকটা এলস ইফ দেবো, মানে এলিফ। যদি গ্রিন হয় কোলন, তাহলে কি প্রিন্ট করাবো, যে গো। গো। তারপর যদি কিছুই না দেখায় তার মানে হচ্ছে মেশিনটা ভেঙে গেছে বা মেশিনটা কাজ করছে না, তাহলে এলস দিয়ে আমরা শেষ করছি। এলসে কোনো কন্ডিশন আমাদের লিখতে হয় না। এলস মানে হচ্ছে আগের কন্ডিশনগুলো যদি না ফুলফিল হয়, যদি আগের কন্ডিশনগুলো মিট না করে, তাহলে অটোমেটিকলি এলস কন্ডিশনটা মিট করে যাবে।
তাহলে এলস এর পর একদম কোলন দিয়ে দিলাম। তাহলে আমরা কি প্রিন্ট করাবো? প্রিন্ট করাবো যে the light is not working. Light okay. তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাফিক লাইটের কোড। এটা রান করাবো। লাইট কালার আমরা দিলাম হচ্ছে রেড। স্টপ। আচ্ছা, আবার রান করে দেখি। এবার দিচ্ছি পিঙ্ক। পিঙ্ক কালারের তো কোনো মানে হয় না, তার মানে ওটা হচ্ছে ওই যে লাইটটা কাজ করছে না, লাইট ইজ নট ওয়ার্কিং। মানে ও ফার্স্টে দেখলো যে রেড, না রেড নয়, তাহলে ওই কন্ডিশন থেকে বেরিয়ে গেলো। তারপর দেখছে ইয়েলো, না ইয়েলো নয়, তারপর কন্ডিশন থেকে বেরিয়ে গেলো। তারপর দেখছে গ্রিন, না গ্রিনও নয়, তখন অটোমেটিক্যালি এলস কন্ডিশনটা অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে এবং ওটা আপনা আপনি প্রিন্ট হয়ে যাচ্ছে যে লাইট ইজ নট ওয়ার্কিং। ওটার জন্য কিন্তু কোনো কন্ডিশনের দরকার পড়ছে না। আচ্ছা, এরপর আমরা দেখবো গ্রিন। গো। গ্রিন মানে গো। এটা হলো ট্রাফিক লাইটের। এরপর আমরা দেখব যে কোনো নাম্বারটা, ধরো তিনটে নাম্বার আছে, সেই তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় বা কোন নাম্বারটা ছোট। মানে ইউজার তিনটে নাম্বার দিয়ে দিয়েছেন এবং আমাদের ওই তিনটে নাম্বারের মধ্যে থেকে দেখতে হবে কোন নাম্বারটা বড়। তাহলে আমরা ফার্স্টে তাহলে ইউজার তিনটে নাম্বার দেবে। তাহলে আগে আমরা ফার্স্টে তিনটে ইনপুট নিই। আমরা তিনটে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব এই তিনটে ইনপুট ডেটাকে, এ বি আর সি। ফার্স্ট নাম্বার, তারপর হচ্ছে বি, সেকেন্ড নাম্বার, তারপর সি, থার্ড নাম্বার। কোলন দিলাম। তাহলে আমাদের তিনটে ইনপুট নেওয়া হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে ফার্স্ট নাম্বারের, বি এর মধ্যে সেকেন্ড নাম্বারের, আর সি এর মধ্যে থার্ড নাম্বারের ইনপুট নিয়েছি। এরপর আমরা কন্ডিশনে করে কি দেখবো? ফার্স্টে আমরা ফার্স্টেই দেখবো যে এ কি বি এর থেকে বড় আর এ কি সি এর থেকে বড়। যদি দুটোই হ্যাঁ হয় তার মানে এ সব থেকে বড়। আর যদি এ সব থেকে বড় না হয়, মানে ওই কন্ডিশনটা যদি না ফুলফিল করে, তার মানে অবশ্যই বি আর সি এর মধ্যে কেউ বড়। তাহলে আমরা তারপরে দেখবো যে বি কি সি এর থেকে বড়। যদি হ্যাঁ হয় তাহলে বি সব থেকে লার্জেস্ট, আর যদি না হয় তাহলে অটোমেটিক্যালি সি লার্জেস্ট হয়ে যাচ্ছে। তাহলে ইফ কন্ডিশন আমরা দেব এ গ্রেটার দেন, আমরা দেখবো যে এ কি বি এর থেকে বড় আর এ কি সি এর থেকে বড়। তাহলে এ গ্রেটার দেন বি যদি হয়, গ্রেটার দেন ইকুয়ালও করতে পারি, আমরা গ্রেটার দেন ইকুয়াল করি, ইকুয়াল বি। ইফ এ গ্রেটার দেন ইকুয়াল বি, যদি এ বি এর থেকে বড় বা সমান হয়, আর একটা কন্ডিশন আমরা দেখতে হবে যে এ কি সি এর থেকেও বড়। তাহলে আমাদের দুটো কন্ডিশনকে একসাথে দেখা কিভাবে যাবে? অ্যান্ড দিয়ে। অ্যান্ড এ গ্রেটার দেন ইকুয়াল সি যদি হয় তাহলে এ সব থেকে বড় হয়ে যাবে। প্রিন্ট A is largest. First number is largest. First number is largest. Okay. যদি
এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড়, এই দুটো কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আমরা দেখব যে বি কি সি এর থেকে বড়, এলিফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা দেখব বি কি সি এর থেকে বড়, যদি হয় তাহলে বি হচ্ছে লার্জেস্ট নাম্বার। আচ্ছা, যদি বি সি এর থেকে না বড় হয় তাহলে অবভিয়াসলি অটোমেটিক্যালি সি কিন্তু লার্জেস্ট হয়ে যাচ্ছে, তাহলে এলস কোনো কন্ডিশন পাস করার দরকার নেই, কারণ কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এটা। এলস হচ্ছে প্রিন্ট প্রিন্ট থার্ড নাম্বার ইজ লার্জেস্ট। ওকে, এরপর আমরা এটা রান করিয়ে দেখবো যে এটা কি রকম ভাবে কাজ করছে। ফার্স্ট নাম্বার দেবো আমরা 10, সেকেন্ড নাম্বার দেবো 4, থার্ড নাম্বার দেবো আমরা 12, তাহলে অবভিয়াসলি থার্ড নাম্বারটা লার্জেস্ট। এবার আমরা দেখবো থার্ড নাম্বার ইজ লার্জেস্ট, তাহলে কি হলো, ফার্স্টে ও দেখলো যে 10 কি 4-এর থেকে বড়, হ্যাঁ। 10 কি 12-এর থেকে বড়, না, তাহলে এই কন্ডিশনটা থেকেও বেরিয়ে এলো। এবার এলিফে ঢুকছে, 4 কি 12-এর থেকে বড়, না, তাহলে অটোমেটিক্যালি 4 12-এর থেকে বড় না হলে অটোমেটিক্যালি কিন্তু 12 সব থেকে বড় হয়ে যাচ্ছে, সেজন্য লিখেছে থার্ড নাম্বার ইজ লার্জেস্ট, মানে সি ইজ লার্জেস্ট। এইভাবে আমরা আবার দেখবো ফার্স্ট নাম্বার দিচ্ছি আমি 9, এন্টার। সেকেন্ড নাম্বার দিচ্ছি 15, থার্ড নাম্বার দিচ্ছি 7, রান। ওহো, 9, আর এটা হচ্ছে এন্টার হচ্ছে 15, আর এটা হচ্ছে 7, সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট। তাহলে ফার্স্টে দেখলো যে 9 কি 15 থেকে বড়, না, তাহলে ফার্স্টে এই কন্ডিশন থেকে বেরিয়ে চলে এলো। তারপর দেখলো 15 কি 7-এর থেকে বড়, হ্যাঁ, তাহলে সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট হয়ে গেল। পরে ও এলস কন্ডিশনটা দেখেইনি আর, এইভাবে কিন্তু এটা কাজ করছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে যে কোনো একটা নাম্বার অড না ইভেন, সেটা আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে বুঝবো। যদি একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করে কোনো রিমাইন্ডার না থাকে, তার মানে ওটা অবশ্যই ইভেন নাম্বার, কারণ কি 2 দিয়ে যদি আমরা কোনো ইভেন নাম্বারকে ভাগ করি তাহলে কিন্তু সেটার কোনো রিমাইন্ডার থাকছে না, কিন্তু যদি রিমাইন্ডার থেকে যায় সেটা একটা অড নাম্বার। তাহলে আমরা ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে পাস করাবো যে রিমাইন্ডার কি 0, তাহলে এটা ইভেন নাম্বার, রিমাইন্ডার কি 0 নয়, তাহলে এটা অড নাম্বার। দ্বিতীয় কন্ডিশনটা আমাদের লিখতে হবে না, কারণ কি যদি অলরেডি 0 না হয় তাহলে ও অটোমেটিক্যালি এলস এর মাধ্যমে অড নাম্বার হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা একটা নাম্বার ইনপুট নেব, ইনপুট নেব, এন্টার নাম্বার, এরপর আমরা একটা রিম বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটার মধ্যে আমরা ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে সেই রিমাইন্ডারটাকে স্টোর করব। আমরা রিমাইন্ডার কি করে পাই, আমরা মডিউলো অপারেটর মাধ্যমে কিন্তু রিমাইন্ডার পাই। তাহলে নাম্বার মডিউলো মানে আমরা সাধারণত পার্সেন্টেজ বাই 2, তাহলে ওই রিমাইন্ডারটার মধ্যে কি থাকলো, ওই নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডারটা থাকলো ওই রিম ভ্যারিয়েবলটার মধ্যে। এবার আমরা দেখব যে এই রিম ভ্যারিয়েবলটা কি 0, তাহলে ইভেন, আর যদি না হয় তাহলে অড। ইফ রিমাইন্ডার ইকুয়ালস 0 কোলন, তাহলে কি প্রিন্ট হবে, যেটা একটা ইভেন নাম্বার, প্রিন্ট হচ্ছে ইভেন, ইভিএন।
ইভেন। এলস নয়তো কি হয়ে যাবে, যদি জিরো না হয় তাহলে ও অটোমেটিক্যালি অড নাম্বার হয়ে যাবে। এলস হচ্ছে কোলন print প্রিন্ট, ওকে রান করাচ্ছি। এন্টার এ নাম্বার, আমরা এখানে একটা কোলন দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। এন্টার এ নাম্বার, আমি 9 দিলাম, এন্টার করলাম। অড, তাহলে 9/2 করলে রিমাইন্ডার থাকছে, সেজন্য এটা একটা অড নাম্বার। মানে ফার্স্টে দেখলো যে রিমাইন্ডারটা কি জিরো, না জিরো নয়, তাহলে এলস কন্ডিশনটা অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে এবং অড চলে আসছে। আমরা আবার করে দেখব। এন্টার এ নাম্বার, এবার আমরা 6 করলাম, এন্টার। ইভেন, 6 কে 2 দিয়ে ভাগ করলে এটা রিমাইন্ডার থাকছে না, সেজন্য এটা ইভেন নাম্বার। আমরা এই ভ্যারিয়েবলটা না ইউজ করে একদম ডাইরেক্ট কন্ডিশনের মধ্যেও কিন্তু আমরা এই নাম্বার মডিউলো 2টাকে ইউজ করতে পারতাম। কিভাবে? যদি আমরা রিমাইন্ডারটা না করি, একদম ডাইরেক্ট হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে ইউজ করব, যে নাম্বার মডিউলো 2 ইকুয়ালস যদি জিরো হয় কোলন, তাহলে প্রিন্ট হয়ে যাবে ইভেন, নয়তো অড হয়ে যাবে। রান করাচ্ছি। এন্টার এ নাম্বার 90, ইভেন। মানে যদি আমি ভ্যারিয়েবলটার মধ্যে না সেভ করে একদম কন্ডিশনের মধ্যেই আমি ওই অপারেশনটা চালাই, যে নাম্বারের 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা, তাহলেও কিন্তু হবে। আবার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলেও কিন্তু নাম্বারটা হবে। ঠিক আছে? আচ্ছা, এটার একটা আমি পার্ট 2 ভিডিও বানাবো, যেটার মধ্যে আমি নেস্টিং বা হচ্ছে নেস্টেড যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আছে এগুলো আমি ইউজ করবো। কারণ কি নেস্টিংটা আমার এই ভিডিওতে হলো না, কারণ কি কন্ডিশনাল স্টেটমেন্টটা অনেকটা বড় চ্যাপ্টার, অনেকটা বড় একটা টপিক, তাই নেস্টিং বা নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট আমি একটা অন্য ভিডিওতে দেখাবো। তাহলে হচ্ছে আজকে এই যে নেস্টিং, এই নেস্টিংটা কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই থাকুক, আমি এর পরের ভিডিওতে আবার কন্ডিশনাল স্টেটমেন্ট কন্টিনিউ করব। থ্যাংক ইউ।